তো বন্ধুরা, আপনি কি পৃথিবীর সবথেকে ছোট ব্যাঙ, ইঁদুর এবং কি পাখি দেখেছেন যেটি কিনা একটি মাছের থেকেও ছোট হয়ে থাকে? আর এই পাখিটি সামনে ওড়ার পাশাপাশি পেছনের দিকেও উড়তে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কয়েকটি প্রাণী দেখাবো যেগুলি আপনি এর আগে কখনো দেখেননি। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই লিস্টে প্রথমে রয়েছে পিগমি মার্মোসেট। এটি হচ্ছে বানরের সবথেকে ছোট প্রজাতি, আর এদেরকে বেশিরভাগ মানুষ ফিঙ্গার মাঙ্কি বলে ডাকে, কেননা এদের সাইজ একটি আঙুলের সমান হয়ে থাকে। এই বানরের প্রজাতিগুলো ব্রাজিল, ইকুয়েডর এবং পেরু দেশে বেশি দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট বানর এবং এদের হাইট 14 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন 100 গ্রাম এবং এদের লেজ 18 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপর রয়েছে মিনিয়েচার হর্স। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট ঘোড়া। যদিও এই ঘোড়াতে আপনি চড়তে পারবেন না, কিন্তু বাচ্চারা এই ঘোড়ার সাথে মজা করে খেলতে পারবে। সাধারণ ঘোড়ার থেকে এই ঘোড়াটি অনেক ছোট হয়ে থাকে এবং এই ঘোড়াগুলি বেশিরভাগ ব্রিটেনে দেখতে পাওয়া যায়। এদের উচ্চতা মাত্র 20 ইঞ্চি হয়ে থাকে। এই ঘোড়াগুলি তাদের জন্ম থেকেই এই রকম, আর এই ঘোড়াগুলির সর্বোচ্চ হাইট হয়ে থাকে একটি কুকুরের সমান। তো যাই হোক, এরপর রয়েছে ব্রোকেসিয়া মার্কো। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির গিরগিটি, আর এই গিরগিটি প্রায় একটি পিঁপড়ের সমান হয়ে থাকে। এই ধরনের গিরগিটি মেডাগাস্কার জঙ্গলে দেখতে পাওয়া যায়। এগুলি মাত্র 1 ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এগুলির ওজন 0.2 গ্রাম হয়ে থাকে। এই ধরনের গিরগিটি বসবাস করে গাছ থেকে পড়ে যাওয়া শুকনো পাতার ওপর। এই ধরনের গিরগিটি শুধুমাত্র ছোট ছোট পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে পিগমি জারবোয়া। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির ইঁদুর। এই ধরনের ইঁদুর বেশিরভাগ মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এগুলির হাইট 4.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই ইঁদুরগুলির লেজ এদের শরীরের থেকে অনেক বড় হয়ে থাকে। এই লেজগুলি লম্বাতে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই ইঁদুরগুলির পা ক্যাঙ্গারুর পায়ের মতো হয়ে থাকে, যার সাহায্যে এরা লাফিয়ে লাফিয়ে চলতে পারে। যদিও এদের সামনে দুটি পা রয়েছে, কিন্তু এরা সামনের দুটি পাকে তেমনভাবে কাজে লাগায় না। এই ধরনের ইঁদুর মাত্র 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর রয়েছে স্পিকেল প্যাডলোপার টার্টয়েস। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট কচ্ছপ। এটি বেশিরভাগ পাওয়া যায় সাউথ আফ্রিকার সমুদ্রের ধারে। এগুলি মাত্র 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের ওজন 95 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের শরীর অনেক শক্ত হয়ে থাকে। এরা দেখতে ছোট হলেও এরা কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর রয়েছে স্লেন্ডার ব্লিন্ড স্নেক। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট প্রজাতির সাপ। এই সাপ বেশিরভাগ আফ্রিকাতে পাওয়া যায়। এই সাপ দেখতে কেঁচোর মতো হয়ে থাকে এবং গায়ের রং সম্পূর্ণ কালো হয়ে থাকে। এরা লম্বায় 11 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই সাপের কোনো বিষ নেই এবং কামড়ানোর জন্য কোনো দাঁতও নেই। এরপর রয়েছে পিডোফ্রেন অ্যামানিয়াসিস। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট ব্যাঙ। এটি প্রায় 7.7 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়। 2012 সালে এটিকে প্রথমবারের মতো পৃথিবীর মানুষ দেখতে পায়, আর 2013 সালে এটিকে পৃথিবীর সবথেকে ছোট ব্যাঙ হিসেবে গণ্য করা হয়। তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে বি হামিং বার্ডস। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই পাখিটিকে প্রথমবারের মতো দেখছেন, আর এই পাখিটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট পাখি। এই পাখিগুলো 4.7 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলির ওজন 1.95 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই পাখিটি মৌমাছির থেকে একটু বড় হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি সামনে ওড়ার পাশাপাশি সমান গতিতে পেছনের দিকেও উড়তে পারে। এই পাখিটি 1 সেকেন্ডে তার ডানা 80 বার পর্যন্ত ঝাপটাতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই এতগুলি ছোট প্রজাতির কিউট জীব দেখে কোন প্রজাতির জীবটিকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।